থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর যেহেতু আজকে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে আর কি যাচ্ছি একটা জায়গা বলতে কি শ্বশুর বাড়ি যাচ্ছি, তাও কতদিন পর জানো? 1 বছর 1 মাস 2 তিন দিন হবে, এক সপ্তাহ এইরকম, মানে 1 বছর 1 মাস 1 সপ্তাহ পর যাচ্ছি বাবার বাড়ি। তা আবার এরকম করে যেতাম না, দেখো আমি কিরকম ভাবে, মানে সবাই তো যখন বাবা বাড়ি যেতে হবে সেটা ভাবে, হ্যাঁ এরকম ভাবে যেতে হবে সেটা ভাবিনি। কারণ হঠাৎ করে বাবার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, তো তারপর বাবাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল। তো তাই আমরা ভেবেছিলাম যে তাহলে চলো হসপিটাল থেকে দেখে আসবো। আর যেহেতু আমাদের ব্যাপারটা তোমাদেরকে বলা হয়নি ওইসব ব্যাপার, কারণ দাদা একটু মানে অমত ছিল আর কি আমার বিয়েতে, আর যেহেতু এরকম করে বিয়ে হয়েছে আরো অমত ছিল, তো সেই ভেবে দাদার জন্য আর কি যাওয়া হচ্ছিল না, মানে নিয়েই যেতে চাইছিল না। যদিও মা বাবা ওরা পরে রাজি হয়ে গিয়েছিল, মানে আগে রাজি হচ্ছিল না, তারপর বিয়ের পর ঠিক রাজি হয়ে গেছে। তো আজ সেই দিনটা এলো যে বাবা বাড়ি যাওয়ার। তো এইরকম অবস্থায় যেতে হবে আমরা সত্যি কোনোদিনও ভাবিনি। দেখো ও কিরকম অবস্থা। তো কি বলছিলাম, সরি ফোন চলে এসেছিল, তার জন্য ভিডিওটা পজ করে রেখেছিলাম। আর এরকম অবস্থায় যেতাম না। সবাই আর কি সবাইকার একটু ইচ্ছে থাকে যে বিয়ের প্রথমবার যাবে বাবা বাড়ি, একটু সাজুগুজু করে ভালোভাবে সেজে গুজে তারপর কিছু জিনিসপত্র কিছু নিয়ে সেইরকম ভাবে আর কি যেতাম। তো এইরকম ভাবে দেখো কেউ এরকম ভাবে যায়, কিচ্ছু করিনি, দেখো কিচ্ছু না। তো ভেবেছিলাম প্রথমে যে মানে সবাই আমাকে বলছিল যে দেখ, তারপর কি হয়েছে বাবার বাড়াবাড়ি, তো এরপরে দাদা মত দিয়েছিল যে হ্যাঁ ঠিক আছে তাহলে ওকে নিয়ে আসা হোক, কিন্তু ব্যাস বাকিটা ওটা বাদ দাও, পরে তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো সেই ভেবে আর কি যাওয়া হয়েছিল। তো আমরা ভেবেছিলাম ওখানেই যাব হসপিটালে দেখে তারপর আবার বাড়ি চলে আসবো। তো হলো না ওটা আর কি, বাবাকে ছুটি দিয়ে দিয়েছে, বলছে নাকি যে ঠিক হয়ে গেছে। মঙ্গলবার দিনে আজকে কি টেস্ট করাচ্ছিল সেই টেস্টগুলো করিয়েছে, তারপর বাড়ি নিয়ে চলে গেছে। আর আমাদেরকে বললো যে ঠিক আছে তাহলে তোরা বাড়ি আয়। তো আমাদের একদমই ইচ্ছে ছিল না যে এরকম ভাবে বাড়ি যাব। তো আমরা ভেবেছিলাম আমাদেরকে কেউ নিতে আসবে, তারপর তার সাথে আর কি যাওয়া হবে, তখন আর কি ভালোভাবে একটু রেডি টেডি হয়ে তারপরই যাব। তো কি আর করা যাবে, সেটা কপালে নেই। প্রথমত আমার বিয়ে আমার কপালে নেই, এরকম ভাবে হলো। দ্বিতীয়ত আবার বাবা বাড়ি যাচ্ছি, এটাও এরকম ভাবে হলো। তো কি আর করা যাবে, ভগবানের যেটা চায় যেটা ইচ্ছে, মানে জন্ম মৃত্যু বিধাতা, এটা তো জানোই যে ওই রকম ভাবেই যেটা। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি প্রায় অনেক দূর। কত কিলোমিটার হবে গো এখন? 42 কিলোমিটার চলছে এখনো হবে ওই 50 কিলোমিটারের মতো হবে। তো 70 কিলোমিটার। তো ওখান থেকে যাওয়ার পর আরেকটা বলতে ভুলে গিয়েছিলাম, ওখান থেকে যাওয়ার সময় এক জায়গায় আমার পিসা আছে, ওখানে পিসা দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আর কি আমি যাব। আমি বললাম যে গাড়ি নিয়ে এসেছিল, তো তাহলে অনেকজন এসেছিল বাবার সাথে। তো তখন বললাম যে তাহলে যে আছে একজনকে ওখানে দাঁড় করিয়ে রাখ, তারা আমাদের গাড়ি তো আমাদের ফাঁকা যাচ্ছে, তাহলে গাড়িতে নিয়ে যাবো। মাকে বলছিলাম যে মা যেন থেকে যায়। তো মা বললো বাবার এরকম অসুবিধা আছে, তাহলে যে খাবার দাবার দেবো। আর চলো এরপর বাড়িতে যেয়ে জানি না তোমাদেরকে কতটা কি শেয়ার করতে পারবো। তো এই যে তোমার কেমন লাগছে গো, প্রথম শ্বশুর বাড়ি যাবে? ভালো লাগছে? আমারও সত্যি বলছি, আমারও এরকম করে একটুও ভালো লাগছে না। আমার ইচ্ছে ছিল, আলাদা ইচ্ছে ছিল, আর এরকম হয়ে গেল, কি করবো। পরে এরপর আবার যখন যাব তখন দেখবো, চেষ্টা করবো। আগের থেকে বলে রেখে লাভ নেই, কারণ আগের থেকে বললে এরকম হয়।
তো কি আর করা যাবে, যেখানে এটাই খারাপ তাহলে আর কি। তো চলো এরপর ওখানে বিশাকে তুলবো গাড়িতে, তারপর বাড়ির দিকে যাব। কতদিন পর যাচ্ছি গাই, সত্যি একটা 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 কি বলবো, একটা হ্যাপি লাগছে তো একটা স্যাড লাগছে। একদিকে হ্যাপি হচ্ছে যে বাবা বাড়ি যাব, আর একদিকে স্যাড হচ্ছি কারণ বাবার ওই রকম অবস্থা। বাবার যদি শরীর ভালো থাকতো, সুস্থ থাকতো, সবাই মিলে একসাথে আনন্দ ফুর্তি করে যেতাম, ভালো হতো। তো জানি না কতক্ষণ থাকবো কি করব। তো যাই হোক, ওখানে যাই, যে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা, আর একদম স্কিপ করবে না ভিডিওটা। আজকের দুর্দান্ত ভিডিও হতে চলেছে। আর দাদা মনে হয় থাকবে না, দাদা হয়তো ডিউটি চলে যেতে পারে, তো কি জানি কি হবে। চলো যেই ওখানে দেখা যাক কি হচ্ছে। আমার সমস্ত কিছু জিনিসকে খুবই মিস করছিলাম। এত বড় গ্রাম আমাদের, বিশেষ করে ছাদের উপরটা, তারপর অত গাছপালা যা লাগলো, ব্যাস আর ভাট কিছু বলবো না। চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু। তো যেহেতু আমরা যাচ্ছি, ও আর কি যাচ্ছি শ্বশুর বাড়ি, সেহেতু মিষ্টিটা তো নিতেই হবে। তো তার জন্য একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে মিষ্টিটা আর কি আমরা নিয়ে নিলাম। তো আমরা বেরিয়েছিলাম 5:30টার সময়, এখন বাজে 6:11, মানে 1.5 ঘন্টা হয়ে গেল, এখন আমরা পৌঁছাইনি। এরপর বাড়ির কাছাকাছি চলে এসেছি, যাবো আর কি, যাচ্ছি। আর ওখান থেকে বিশাকে তুলে নিয়েছি। আর এখন গ্রামের ভিতরে, মানে আমাদের গ্রাম যেতে গেলে 2টো গ্রাম পেরোতে হয়, তারপর আর কি আমাদের গ্রামে যাওয়া যায়। একবারে শেষ মাথায় ঘর। তো একটু সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ 6:11, মানে একটু রাতের মতোই। আমাদের ওইখানে তো রাত হয়ে যেত, তাদেরকে সন্ধ্যা দেওয়া হয়ে যেত। তো চলো এরপর যাই, বাড়িতে যাব, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এখন আমরা গ্রামের রাস্তাতে পৌঁছে গেছি, আর ওখান থেকে বললো আর কি, মানে আমাদের বাড়িতে পেরিয়ে চলে এসেছি, আর ওখান থেকে বলা হলো যে তোরা একবারে সোজা চলে যা একবারে ঠাকুর মন্দিরকে। তো ওখানে যেয়ে প্রণাম করে তারপর আর কি বাড়ি ঢুকবি। তো এটা হচ্ছে আমাদের ঠাকুর, আর আমি বেশ ভালো বলতে পারছিলাম না বলে তার জন্য এরকমভাবেই বলা। আর দেখো অনেকটা পরিমাণে সন্ধ্যা হয়ে গেছে, যদিও তোমরা একটু ব্ল্যাক লাইট বাড়িয়ে একটু দেখবে, কারণ কি সন্ধ্যাবেলায় আর কি ছবিটাও ভালো আসছিল না। আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির। তো ওখানেই আর কি আসতে বলেছিল মা, ওরা বললো সোজা নিয়ে চলে যা, ওখানে যেয়ে প্রণাম করে তারপর বাড়ি ঢুকবি। তো সেই ভেবে আর কি আমরা এখানে এসছি, আর দুজন দেখো এখানে প্রণাম করে নিলাম। আর ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম আমার একটা বুনুকে। তো ওই আর কি ক্যামেরাটা ধরছিল, আর বলছিল যে ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। তো কি করি, আমি বললাম ঠিক আছে তাহলে তুই একটু ভালোভাবে ভিডিওটা করে দে, যাতে একটু দেখায় আর কি, বুঝতে পারা যায়। আর এখানে দেখো আমি আর ও দুজন মিলে আর কি প্রণাম করে নিলাম। 2টো ঠাকুর আছে, একটা বাবা সন্ন্যাসী ঠাকুর আর একটা বাবা ভৈরব ঠাকুর। তো সে ওখানেই আর কি আমরা প্রণাম করে নিলাম। তো তারপর যাব বাড়ির দিকে। তো বাড়িতে যে কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। শ্বশুর বাড়ি এসে যত সব মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল গিলে নিয়েছে, আর এখন মিষ্টিগুলো গিলবে। আর এই যে আমাদের বৌদিগুলো, এটা হচ্ছে আমার মাসি, আর এগুলো হচ্ছে বৌদি, আর ওটা মামি, আর ওটা হচ্ছে দিদা। তো এই যে খাও এরপর তুমি। এতে কিসের জন্য ছোঁয়া জায়গা বলো তো? ওই যে লোখাই দিদা আছে না, ওর বাবা মরে গেছে। সেই বললাম না যে ইয়ে হচ্ছিল, আমারই তো জিনিস ওকে ভয় করে না। তাড়াতাড়ি মানে চালো, আমরা যাবো, আমাদের যাওয়ার রাস্তাটা করো, আমরা যাবো। হ্যাঁ জামা নিয়ে যাবো তো, জায়গা না
এই তো সবে 1 বছর হলো গো। হ্যাঁ, তোমার কি মানে এইদিকে এটা হচ্ছে আমার এই দিদার বাড়ি, মানে ছোট দিদার বাড়ি। আমি তোমার কিন্তু ফোন করব, একটা কথা বলে রাখি, এই যে ঘরটা দেখছো না, নতুন ঘর বানাচ্ছে। হ্যাঁ, আর এটা হচ্ছে পুরনো মাটির বাড়িটা। চলো তোমাদেরকে একটু ভালোভাবে গুছিয়ে বলে দিই, যেহেতু আমি ভালোভাবে বলতে পারছিলাম না, কারণ এ বলছিল ও বলছিল আর কি, সবাই আর কি জিজ্ঞেস করছিল কেমন আছিস, কিভাবে ছিলি, এতদিন পর এলি, খুব ভালো লাগলো। তো সেই ভেবে আমি আর কি ওদের সাথে কথা বলবো না তোমাদের সাথে কথা বলবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো চলো আমি তোমাদেরকে ভালোভাবে একবারে স্পষ্টভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমার মায়ের যেখানে মামা বাড়ি, মানে আমার মা ছোটোর থেকে আর কি মামা বাড়িতেই মানুষ হয়েছিল। তো এই যে এই ঘরগুলো দেখেছো, এগুলো হচ্ছে মায়ের আর কি মায়ের মামুদের বাড়ি। তো এখানেই আর কি আমরা দেখা করতে এসছি। এই একটা হচ্ছে মামুর বাড়ি, তো এখানেও আমরা দেখা করতে এসছি। মানে অনেকগুলো আর কি বাড়ি আছে, তো আমরা সেখানেই আর কি এসছি, মানে সামনাসামনি আছে আমাদের বাড়ি আর মায়ের মামা বাড়ি একই জায়গাতে। একই জায়গায় বলতে কি ধরো তো কী করে বোঝাবো তোমাদের, মানে দুটো বাড়ি এপার ওপার। তো ওখানেই আর কি দেখা করতে এসছি। আমরা ভেবেছিলাম যে রাত্রেবেলায় আমরা বাড়ি চলে যাব, সেই ভেবে আর কি সবাইকে বাড়িতে আর কি তখনই আর কি এসে আর প্রণাম করে নিয়েছিলাম। তো আর এই বাড়িটা দেখো আমার একটা বান্ধবীরও বাড়ি বলতে পারো, আর মায়ের মামু বাড়িও বলতে পারো। আর এই যে এরা দুজন এসছে আমার সাথে, তো দেখো এদের অবস্থা, এরা লজ্জাতে আর কি মুখ দেখাচ্ছে না, যে ভিডিওর সামনে আর কি আসবে না। তো চলো তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাই আর কি কোটা মামির বাড়ি আছে। তো এখানে আছে দুটো মামি, 3-4টা আছে, 4টা বাড়ি আছে। তো ওই 4টা ঘরে আর কি দেখা করবো। আর এই যে এই একটা বাড়ি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মায়ের আরেক মামির বাড়ি। তো এখানেও আর কি আমরা এদের বাড়িতেও আর কি দেখা করে নিলাম সবাইকার সাথে। তো এই দুটো মামু হচ্ছে আলাদা, আর ওই দুটো মামু হচ্ছে আলাদা, মানে তোমাদের ওরা 2 ভাই যেরকম হয় না, 2 ভাইয়ের আবার তাদের ছেলে, তো সেই রকম। আর এই একটা বাড়ি হচ্ছে, এটা হচ্ছে মায়ের নিজের আর কি বড় মামির বাড়ি। তো এটা হচ্ছে, তো এখানেও আমরা এলাম, এখানে এসে সবাইকার সাথে দেখা করলাম, অনেক দিন পর এলাম। তো ঘরগুলো সব আর কি রং করে, তার কি বলবো, রং করে স্টাইলস বসিয়ে খুব সুন্দর একটা আর কি ঘর বানিয়েছে। তো আমি যখন ছিলাম তখন আর কি প্লাস্টারও হয়নি, না প্লাস্টার হয়ে গিয়েছিল, ঠিক মনে পড়েছে না। তো এখন যে গিয়েছিলাম না, এখন খুবই ভালো লাগছিল, আমার তো খুবই ভালো লাগছিল। তো এখানেই আমরা 1 ঘন্টা ধরে বসেছিলাম। আর এখানে পুচকুটা দেখো আমাদের কাছে ছিল, আর ও আর কি বসে বসে কি বলে বালিশটাকে নিয়ে আর খেলা করছিল, আর আমি তত তুলে দিচ্ছিলাম, আর খুব হাসছিল। তো চলো তারপরে কি হচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। A few moments later. গাইস, এটা হলো জামাইয়ের খাবার। এই যে জামাই বসেছে এখন খেতে, এখন খাবে, মাছ খাচ্ছে। প্রথমে মাছ দিয়েছে, মাংস দিয়েছে, আর তো তোমরা কিছু মনে করো না, জামাইকে আসলে থালাতে দেয়। তো আমি বারণ করলাম যে থালাতে দাও না, পাতাতে দিয়ে দাও, যেহেতু সবাই পাতায় খাচ্ছে, তো তার জন্য পাতাতেই দিয়ে দিয়েছে। আর এই 4 রকমের তরকারি হয়েছে, আর মাছ, আর এই যে মাংস। আর যে ওখানে আমার খাবার দেখো, আমাকে শাক দেয়নি, ও দেখো শাক পছন্দ করে বলে ওকে বেশি শাক দিয়ে দিয়েছে। আর এই যে আমার রুম, এটা আমার রুম না, আর বাইরে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আর এই যে আমার রুমের অবস্থা, এখন দেখো কিরকম অবস্থা হয়েছে আমার রুমের, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তারপর আমরা এলাম তো সবাই দেখতে এসেছিল, তো সেই ভেবে একটু নোংরা হয়ে গেছে। আমার শখের ওয়ালপেপার।
তো চলো এরপর আমি খাবারটা খেয়ে নিই, তাড়াতাড়ি খিদে পেয়েছে। চলো খাবারটা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে পুরো 1 ঘন্টার ভিডিও আছে, সেটা আমি ভাবলাম 1 ঘন্টা ভিডিওটা না দিয়ে তোমাদেরকে পার্ট 2 বাই পার্ট করে দিই, এবং পার্ট 1 পার্ট 2 এরকম করে দিই, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে আর দেখতেও খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে আজকে আমাদের আসার ভিডিও, নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে পরের দিন আমরা কি করলাম। আর এখানে দেখো আমরা এখন খাওয়াতেই ব্যস্ত, যেহেতু ভিডিওটা হয়েছে আমাদের যে 4 দিন 3 দিন ছিলাম, তো সেই 3 দিনের ভিডিও, তাই পুরো 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে। তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আসার দিন, এরপরে পরের দিনে আমরা কি করলাম সেটা তোমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। তো চলো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো, আর আমাদেরকেও আশীর্বাদ করো যেন আমরা এরকমভাবে সারা জীবন দুজনকার পাশে থাকতে পারি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।